একটা ডালাও ভাবে দিতে পারেন নাই, মথুরায় তার ঐশ্বর্য ভাব ছিল, কিন্তু আমার গৌরচন্দ্রের কোনো বিচার নাই সব জায়গায়। জগাই মাদাই মহাপাপী, সত্র গোডাউন ভরে গেল পাপ কার্য লিখতে লিখতে, গোমাংস ভক্ষণ, রমণী দর্শন কি করে নাই? বলেন এত বিচার করার দরকার নাই, তাদেরকেও কৃপা আমি করে নেব। ভাবা যায়, কল্পনা করা যায়? বৈষ্ণব বানিয়ে দিয়ে দিলেন, জগাই হয়ে গেল জগন্নাথ, মাদাই হয়ে গেল মাধব। এখনো দেখবেন মাদাই তলায় মাদাইয়ের আরাধ্য বিগ্রহ আছে নাই? নিশ্চয়ই আছে। নিত্যানন্দ প্রভু তাকে দিলেন, আর জগাই বৃন্দাবনে চলে গেলেন। জানেন, সেই জগাই মাদাই নিতাই কৃপা, গৌর কৃপা পেয়ে 1 লক্ষ হরিনাম না করে জল গ্রহণ করে নাই। যদি কোনোদিন আমার সুযোগ হয় আবার আসার, জগাই মাদাইয়ের ভক্ত হওয়ার পর বৈরাগ্যে একদিন ব্যাখ্যা করে শোনাবো। আমরা তো জগাই মাদাইয়ের পাপের কাহিনী জানি, কিন্তু তারা যে বৈরাগ্য ধারণ করেছিলেন, কেমন করে ভজন করেছিলেন, কল্পনাও করা যাবে না। শুধু একটা দৃষ্টান্ত একটু আমি স্পর্শ করি। মধ্যরাত্রিতে জগাই মাদাই কাঁদতে শুরু করত। সুরধনী গঙ্গার তটে গিয়ে গড়াগড়ি দিত, পড়ে থাকতো অন্ধকারের মাঝে। কারণ এই গঙ্গার তীরে কত সাধু মহাত্মা বৈষ্ণব জন আসেন, যেন তাদের চরণটা তাদের বক্ষের মাঝে স্পর্শ হয়। লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলতো, অঘো একটু কৃপা করো আমার। মহাজন এই বৈরাগ্য দেখে, তাদের ভাব অনুভূতি দেখে একটা পদ রচনা করেছিলেন। অঘো জগাই বলে, শোন রে মাধাই আমি কাল শুনেছি এই হরির নাম, লাগলো বিষের ন্যায়। ওরে জগাই বলে, যে নাম শুনেছি বিষের ন্যায়, কাল শুনেছিলাম। ওরে শোন রে মাধা শুনেছি এই হরির নাম, আমার লাগলো বিষের ন্যায়। আজ কেন নাম মিঠা লাগে রে, আজ কেন নাম মিঠা মিঠা লাগে রে ভাই রে, আজ কেন নাম এই নাম মিঠা লাগে। আজ কেন নাম মিঠা মিঠা লাগে রে, এমন মধুমাখা হরি নাম আমি শুনি শুনি নাই। ওরে জগাই বলে, ওরে শুনি রে মাধাই কাল শুনেছি এই হরির নাম, আমার লাগলো বিষের ন্যায়। ভাই রে আজ কেন নাম মিঠা লাগে,
শুনি না। জগাই জগন্নাথ হয়ে গেল, মাধাই মাধব হয়ে গেল, 1 লক্ষ হরি নাম না করে জল গ্রহণ করে নাই। গীতায় আছে, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার চরণে শরণ নেয় তাকে সাধু বলে গ্রহণ করবে। ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কুন্ত্যায় প্রতিজানি হে নামে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ নাই। এই হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। হেন নাম শ্রী চৈতন্য দিলেন যথাতথা, জগাই মাদাই পর্যন্ত অন্যের কথা। শুধু কি জগাই মাদাইকে উদ্ধার করেছিলেন? এখানে জগাই মাদাই হলো সকল পাপীদের পাপী চরিত্র। অগণিত জগাই মাদাই, আমার মতো জগাই, আপনাদেরকে আমি বলছি না, এরকম অগণিত জগাই মাদাই আজও নাম দ্বারা আমার গৌর সুন্দর উদ্ধার করছেন, নিতাই চাঁদ কৃপা করে উদ্ধার করছেন। এজন্য তিনি শ্রেষ্ঠ অবতারের সার, তিনি শিরোমণি, তিনি কৃষ্ণ থেকে শ্রেষ্ঠ, করুণার দিক থেকে রাধা ভাব অঙ্গীকার করে শ্যাম ভাবকে ঢেকে জমের দুয়ার দক্ষিণ দিক, দক্ষিণ দুয়ারটা ঢাকলেন। এজন্যই তো ঢাকা দক্ষিণে এলেন। ঢাকা দক্ষিণ, ঢাকা ঢাকা মানে ঢেকে দেওয়া, দক্ষিণ মানে ডান, জমের দরজা ঢেকে যাবে কেউ যদি গৌরাঙ্গ সুন্দরীর চরণে আশ্রয় নেয়। ঢাকা দক্ষিণ, দক্ষিণ মানে ডান, ডানে থাকেন শ্যাম সুন্দর, বামে রাই ধনী, শ্যামের বামে রাই দাঁড়াইলা হাসুবা দেখা যায়। ওই রাই ভাবে বিভোর হয়ে শ্যাম ভাবটা, দক্ষিণ ভাবটা ঢেকে এলেন। এই জন্যই তো ঢাকা দক্ষিণ তার পৈতৃক নিবাস। এই হলো তত্ত্ব। আজকে সেই গৌর তিনি শ্রীবাস আঙ্গিনায় সংকীর্তনের বীজ বপন করলেন। আর ভক্তিহীন প্রেমহীন শ্রীবাস পিছনে কাঁদছেন দেবানন্দের পাঠশালায় ভাগবত শুনে। এই প্রেমের ভাব বুঝতে না পেরে দেবানন্দ আর তার শিক্ষার্থীরা হাসলো, অপরাধ হলো। পরবর্তীতে দেবানন্দ বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়েছিলেন, সেটি পরের কথা। কিন্তু শ্রীবাসের গতিটা দেখুন, কাঁদতে কাঁদতে যখন লুটিয়ে পড়লেন, ছাত্ররা এসে জল ঢালছে তার মাথায়, একটু জ্ঞান ফিরলো। দেবানন্দ প্রশ্ন করছেন, কি হয়েছে তোমার? তুমি ভাগবত পাঠে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে কেন? শ্রীবাস বলছেন, আমি স্বপ্নে দেখেছিলাম আমি আর একদিন বাঁচব। সুরধুনী গঙ্গায় গিয়েছিলাম স্নান করতে, পাশ দিয়ে যাচ্ছে, আপনি ভাগবত পাঠ করছেন। ভাবলাম জীবনে তো কোনোদিন ভাগবতে গিয়ে বসি নাই, শুনি নাই, অন্তত মরার আগে যদি স্বপ্ন সত্যি হয় তো আজকেই মরে যাব, একটু ভাগবতে গিয়ে বসি, একটু ভক্তের চরণ দুলি অঙ্গে মেখে যাই। আমি সবার পিছনে গিয়ে বসেছি, আমি যে বুড়ো পাপী, সামনে বসতে আমি পারিনি, সবার পিছনে আমি বসেছি। হঠাৎ আমি দেখলাম কিম্বুতকি মাখার দুজন লোক এসে আমায় বলছে, ওরে শ্রীবাস, আমরা জমের দূত, আমরা এসেছি, তোকে একটু জানিয়ে যাচ্ছি, সংকেত দিয়ে যাচ্ছি, আমরা এসেছিলাম তোকে নেয়ার জন্য। করাল আর বিকরাল আমাদের নাম নিতে এসেছিলাম, পারি নাই। তুই ভাগবত পাঠে বসা ছিলে, তুই সাধুর সঙ্গে ছিলে, তাই তোকে নিতে পারি নাই। তোকে সংকেত দিয়ে গেলাম আমরা এসেছি, আজ না হয়ে বেঁচে গেলে কাল আর বাঁচতে পারবি না। হে মহাত্মা, একটিবার কৃপা করে বলুন না, কি আছে এই ভাগবতের মাঝে? যমদূতেরা পর্যন্ত হয়ে ভাগবতের আসরে বসার কারণে আমায় নিতে পারেনি। আজ না হয় আমি বাঁচলাম, কাল আমার কি গতি হবে? তাই ওই ভাগবতটা আপনি কৃপা করে অনন্তকালের জন্য আমার মস্তকে তুলে দিন। অনন্ত
চিরকালের জন্য এই ভাগবত আপনি আমার মস্তকে তুলে দিন। জীবনে যে কদিন বেঁচে থাকবো আমি ভাগবত সঙ্গহারা আর হতে চাই না। জয় জয় আমল পুরাণ মহাপুরাণ প্রীতি প্রেমানন্দ প্রীতি প্রেমানন্দ হরি হরি বল। 24 বছর পর্যন্ত ভক্তিহীন প্রেমহীন শ্রীবাস আজ পরম বৈষ্ণব হয়ে গেলেন। ভাগবত এই যে তুলে নিলেন, এই যে কৃষ্ণ ভাবে বিভোর হলেন। জানেন কি, মহাপ্রভুকে তার আঙ্গিনায় স্থান দিলেন। নিজের স্ত্রী মালিনী দেবীর অলংকার পর্যন্ত বিক্রি করে দিলেন মহাপ্রভুর সেবার জন্য, ভক্তদের সেবার জন্য। স্ত্রীর অলংকার বিক্রি করে দিয়ে দিলেন। কতজন কত কথা বলেছে, কান্দেন নাই। মহাপ্রভু একদিন বললেন, তুমি যে তোমার স্ত্রীর গহনা পর্যন্ত বিক্রি করে দিচ্ছ সেবার জন্য, তোমার সংসার কি করে চলবে? 3টা হাতে তালি দিয়েছিলেন শ্রীবাস। আর দেখিয়ে বলেন, ওই দেখো ঘরের এক কোণে দড়ি রেখেছি, কলসি রেখেছি, মাটির কলসি। বলছে, কেন রেখেছো? কেন রাখলে? 3টা হাতে তালি কেন দিলে? আর ওই দড়ি কলসি আমায় দেখাচ্ছ কেন? বলছে, যে আমার ঘরে আশ্রয় নিয়েছে আমি জানি সে কে। অন্য কেউ জানুক আর না জানুক, আমি জানি সে কে। একদিন অপেক্ষা করব, দেখি কিছু পাই কিনা। আমি গীতা পড়েছি, অনন্য চিন্তয়ন্ত মাম যেজনা অপর্যপাশতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগস্কেমম মহামহম। শ্রীবাস বলছেন, আমি জানি তিনি যুগ আর কেম সব বহন করেন, আমার চিন্তা কিসের? একদিন অপেক্ষা করব কিছু পাই কিনা। যদি না পাই 2 দিন অপেক্ষা করব, তাতেও যদি না পাই 3 দিন। 3টা তালি দিয়ে তোমায় বোঝালাম 3 দিন অপেক্ষা করব, তাতেও যদি কিছু না পাই, ওই দেখো মাটির কলসি আর দড়ি রেখেছি, গলার মাঝে বেঁধে সুরধনী গঙ্গায় ডুবে মরব। কিন্তু আমার গৃহ থেকে আমার মহাপ্রভুকে, ভক্তদেরকে আমি আর কারো গৃহে যেতে দেব না। আমার স্ত্রীর বাকি যে অলংকার আছে আমি তাও বিক্রি করে দিয়ে সেবা করব। আমার যা অবশিষ্ট আছে তা দিয়ে আমি সেবা করব। মহাপ্রভুর চোখ বেয়ে ঝরঝর করে সেদিন জল ঝরেছিল। শ্রীবাসকে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভু বলেছিলেন, শ্রীবাস তোমার এত ভক্তি, এত প্রেম, সাধু সেবা, এত নিষ্ঠা, ও শ্রীবাস আমি তোমায় প্রতিজ্ঞা করে বলছি, তোমার আঙ্গিনা ছেড়ে আমি আর কোথাও যাব না। জগতের যত জায়গায় নাম সংকীর্তন যজ্ঞের আয়োজন হবে, হে শ্রীবাস তোমার নামে আঙ্গিনার নাম হবে শ্রীবাস আঙ্গিনা। তোমার নামে নামকরণ হবে, আর আয়োজনকারী ভক্তই হবে শ্রীবাস। তাহলে আপনাদের শ্রীবাসকে, এই কমিটি হচ্ছে শ্রীবাস, তারা আয়োজনকারী। মহাপ্রভু তাদেরকে 3টা বর দেবেন। শুধু কমিটি নয়, এই যজ্ঞ অনুষ্ঠানের পিছনে যারা অর্থ দিয়েছে, কায়িক শ্রম দেবে, মানসিক শ্রম দেবে, বুদ্ধি দেবে, যাই দেবে, প্রতিদিন যারা এই ভাগবতে প্রসাদের আয়োজন করছে, যা কিছুই করবে, এমনকি এই মেজে যারা মুছবে, থাল বাসন যারা ধুইবে, অর্থাৎ এই যজ্ঞ অনুষ্ঠানে প্রত্যক্ষ পরোক্ষভাবে যে অংশগ্রহণ করবে, 3টা বর পাবে তারা। দ্বিতীয় বর, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বের হয়, তোমার গৃহে কোনোদিন চাল ডালের অভাব হবে না। নাম সংকীর্তন যজ্ঞ যেখানেই হবে, সেখানে কোনোদিন আনন্দ বাজারে চাল ডালের অভাব হবে না। হয়েছে বাবা, এত বছর যাবো যে দিচ্ছ, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। যে আপনি ভাবছেন প্রসাদ কি করে দেই, দেখবেন কেউ না কেউ মহাপ্রভু তাদেরকে কান ধরে নিয়ে আসবে প্রসাদ দেওয়ার জন্য, যা প্রসাদ দিয়ে আমার ভক্তদেরকে। অভাব হবে না। শুধু দরকার শ্রীবাসের মতো মন, মন দরকার, মন। শ্রীবাসের মতো মনটা বড় করা দরকার। আমি পারি না তো, তাই আমার হয় না। তৃতীয় বর, এই শ্রীবাস আঙ্গিনায় মনুষ্য জীবের কথা ছেড়ে দাও, একটা কুকুরও যদি এসে ধুলায় গোড়াগড়ি দেয়, তার শেষের দিনে আমার চরণ প্রাপ্তি হবে। দুঃখী কাজের মেয়ে, তাকেও কৃষ্ণ প্রেম দিয়ে দিলেন। শ্রীবাসের ঘরে যারা আছে সবাই প্রেম পাবে। তার পাঞ্জাবি বানায় এক দর্জি, ম্লেচ্ছ দর্জি, সে পাঞ্জাবিটা ধরার সঙ্গে সঙ্গে প্রেমে বিভোর হয়ে গেল। গৌরহরি তাকেও কৃষ্ণ প্রেম দিয়ে দিলেন। এটা আমার শ্রীবাসীর পাঞ্জাবি গো।
আমার ভক্তের পাঞ্জাবি, আমার শ্রীবাসীর পোশাক। এই পোশাক বানানোর জন্য পুরাতন একটা পাঞ্জাবি নিয়েছে, মাপ দিয়ে বানাবে। দেখবেন শিবানন্দের পুত্র কবি কর্ণপুর, তিনি এই লীলাটা লিখেছেন। কবি কর্ণপুর এই লীলা লিখেছেন। পাঞ্জাবিটা স্পর্শ করে দর্জির প্রেম লাভ হয়ে গেল। ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করুন। এই হলো প্রেম, এই হলো গৌরাঙ্গের কৃপা, গৌরাঙ্গের পার্শ্বদের কৃপা। সেই শ্রীবাস শ্রীহট্টের সন্তান। বলছিলাম শ্রীহট্টে কি কি আছে আমরা অনেকেই জানি না। অদ্বৈত আচার্য নাবাদেবী আর কুবেরের কুল আলো করে এলেন। শ্রীহট্টের সন্তান, লাউর পরগনার সন্তান, কমলের নিয়ায় পাপড়ি চুকের কমলাক্ষ তার নাম। মাতৃ পণ করে সপ্ততীর্থকে এনে রেণুকাকে জাদু কাটা নদী করলেন। যখন যুগ স্নানের হয়, জল বেড়ে যায়, এলাকার লোক ভেবেছিল কুবেরের পুত্র জাদু কেটেছে, নইলে জল বাড়বে কেন। ওই রেণুকা হয়ে গেল জাদু কাটা নদী। ওই অদ্বৈত আচার্য আনলেন গৌরাঙ্গ সুন্দরকে। 125 বছর তিনি জগতে প্রকট ছিলেন। তাকে বলা হয় নারা। মহাপ্রভু তাকে নারা বলে ডাকতেন। তিনি ভগবানের আসনকে প্রেমার ভক্তি দিয়ে নয়নের জল দ্বারা নাড়িয়ে দিয়েছিলেন। আর গদাধর তিনি চট্টগ্রামে জন্ম নিলেন। চারজনই তো আমাদের নিত্যানন্দ কেবল পশ্চিমবঙ্গে বীরভূমে, তখন তো আর পূর্ব পশ্চিম ছিল না, পুরোটাই এক ছিল। নিত্যানন্দ ওই পারে আর বাকি সব এই জায়গায়। আমাদের প্রসঙ্গ ছিল হনুমান। হনুমান এলেন এই শ্রীহট্টে কলিযুগে। যদি কোনোদিন যান, সিলেট ওসমানীনগর উপজেলা তাজপুর গুপ্তপাড়া, সেই গুপ্তপাড়ায় মুরারি গুপ্ত হয়ে জন্ম নিলেন। যে মুরারি গুপ্ত পরবর্তীতে দেখবেন তার শ্রীপাঠ আছে। মায়াপুর যখন চৈতন্য মঠটায় যাবেন, চৈতন্য মঠ যাওয়ার আগে দেখবেন এইদিকে একটা সরু রাস্তা গিয়েছে, সামনে গিয়ে দেখবে যে সেখানে মুরারি গুপ্তের শ্রীপাঠ আছে। আমাদের প্রসঙ্গটা কি ছিল? প্রসঙ্গটা ছিল নিষ্ঠা। কি পাঁচমিশালী যারা ধর্ম যাজন করে তাদের কোনোদিন কখনো কোনো প্রাপ্তি হয় না। অর্থাৎ ইষ্টে যদি সর্বশ্রেষ্ঠ শরণাগতি না থাকে, আজকে এই জায়গায় কালকে ওই জায়গায়, আজকে এখানে ধরবো কালকে ওইখানে ধরবো, এই সাধু ভালো, ওই সাধু থেকে আরেক সাধুর কাছে গেলে আরেক তো মনে হয় উন্নত ভক্তি পাবো, ওই জায়গায় দৌড়াচ্ছি, ওই জায়গায় দৌড়াচ্ছি, এই জায়গায় দৌড়াচ্ছি, ওই জায়গায় কিশোরী, ওই জায়গায় পুষ্পান্ন, দৌড়াচ্ছি শুধু। পাঁচমিশালী ধর্ম যাজন করছি, পাঁচমিশালী সঙ্গ করছি। মুরারি গুপ্তের নিষ্ঠা দেখো, মুরারি গুপ্তের নিষ্ঠাটা দেখো। গৌর হরি বললেন, মুরারি, ও মুরারি, তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো। গৌর হরি যেহেতু কথাটা বলে ফেললেন, সারা রাত মুরারি চেষ্টা করলো কৃষ্ণ রূপটাকে নয়নে গোচরিত করার। যতবার চেষ্টা করছে মুরারি গুপ্ত, ততবার ধনুর্ধারী রামচন্দ্রকে সে দেখছে। মুরারি রাম ভক্ত। সারা রাত চেষ্টা করেও যখন বিফল হয়ে গেল মুরারি, তখন দড়ি আর কলসি সঙ্গে নিয়ে গঙ্গার দিকে যাচ্ছে। আমি মহাপ্রভুকে এই মুখ আর দেখাবো না, মুখ দেখাবো না আমি মহাপ্রভুকে, আমি প্রভুর কথা রাখতে পারি না, আমি গঙ্গায় ডুবে মরব। হঠাৎ মনে হলো মরেই তো যাবো, একটু প্রভুকে দর্শন করে যাই, দর্শন করি মরি। কোথায় যাচ্ছ মুরারি? তা তোমায় বলবো কেন? হাতে দড়ি কিসের, কলসি কিসের? মরতে যাচ্ছি। মরতে কেন? তোমার কথা রাখতে পারিনি তাই মরবো। কি কথা? তুমি বলেছ আমায় কৃষ্ণ আরাধনা করতে, সারা রাত চেষ্টা করেও তো আমি কৃষ্ণের রূপটাকে আনতে পারিনি চোখে, শুধু রাম রূপ দেখি। তুমি বলেছ, আমি পারিনি কথা রাখতে, আমার মরাটাই শ্রেয়। তাই ভাবলাম একটু তোমায় দর্শন করেই যাই, মরেই তো যাব। আচ্ছা যাও, মরার যেহেতু এত সাপ, যাও মরো গিয়ে। কিন্তু
ফিরে তাকাও, যাচ্ছি আবার ডাকছো কেন? পিছনে ফিরে তাকালেন মুরারি, দেখলেন গৌর হরি সেখানে নাই, সেখানে স্বয়ং রঘুপতি রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। রামচন্দ্র দাঁড়িয়ে আছেন, মুরারি দৌড়ে আসছে, ও প্রভু আমি কাকে দেখছি? লুটিয়ে পড়লেন চরণে, মুখটা আবার তুললেন, দেখেন সেখানে রাম নাই, স্বয়ং বংশীধারী শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছেন। আবার যখন তাকালেন আমি কাকে দেখছি, দেখলেন রামও নেই, কৃষ্ণও নেই, সেখানে আবার শ্রীমান মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। মুরারি গৌরাঙ্গকে প্রেমালিঙ্গন দিয়ে বলল, যা বুঝার বুঝে গেছি, সবাইকে ঠকালেও আমায় ঠকাতে পারবে না, আমি তোমায় চিনতে পেরেছি, আমি 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 তোমায় চিনতে পেরেছি। রঘুনাথের পায় মই বেঁচি আছি মাথা, কাড়িতে না পারি মাথা, মনে পাই ব্যথা। শ্রী রঘুনাথ চরণ ছাড়ানো না যায়, তব আজ্ঞা ভঙ্গ হয় কি করি উপায়? আছে কোথায় চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা, তাতে মোর এই কৃপা করো দয়াময়, তোমার আগে মৃত্যু হোক যাক সংশয়। শ্রীনাথে জানকী নাথে চাবেদে পরমাত্মনি, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। আমার রাম ছাড়া আমার চোখে আর কিছু আসে না। ইষ্টে দেখো শরণাগতিটা কেমন। মহাপ্রভু তাকে রাম রূপী দর্শন দিলেন, কারণ যিনি কৃষ্ণ, যিনি জগন্নাথ, যিনি রাম, যিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী, তিনি আমার গৌরাঙ্গ সুন্দর, আলাদা নয়। 1000 টাকার নোটের মাঝে 500 আছে কি নাই, 200 আছে কি নাই, 100 আছে কি নাই, 50 আছে কি নাই, 20 আছে কি নাই, 10 5 2 1 আছে কি নাই, আমরা দৌড়াদৌড়ি করি। ও মহাপ্রভু আছে, একটু জগন্নাথ নাই, জগন্নাথ নিয়ে আসি। তাই তোমার বিশ্বাস কিসে? ও মহাপ্রভু আছে, একটু নৃসিংহদেব নিয়ে আসি, একটু রাধা মাধব নিয়ে আসি। কেন মহাপ্রভু কি আলাদা নাকি? ইষ্টে বিশ্বাস, ইষ্টে নিষ্ঠা, ইষ্টে শ্রদ্ধা, নতুবা পাঁচমিশালী ধর্ম, জগা কিশোরী ধর্ম। চাঁদ সওদাগরের নাম শুনেছ মায়েরা? এই যে পদ্মা পুরাণ ঘরে ঘরে পড়া হয় এখন, মনসা মঙ্গল, সপ্ত ডিঙ্গা ডুবিয়ে দিল, সব ছেলেকে সর্পদংশন দিয়ে মেরে ফেললো। এরপর বলছে আমি তোর পূজা করব না, আমার এই হাত আমি মহাদেবকে দিয়েছি, এই হাত দিয়ে আমি তোকে অঞ্জলি দিতে পারবো না। নাকানি চুপানি খাওয়ানোর পরও রাজি হচ্ছে না, বাধ্য হয়ে বললেন আচ্ছা ঠিক আছে, তুই বাম হাত দিয়ে আমাকে অঞ্জলি দিয়ে দে, এরপরও মরতে আমার পূজা হোক। চাঁদ সওদাগর ডান হাতটা দিয়ে কিন্তু মনসাকে অঞ্জলি দেননি, বাম হাত দিয়ে অঞ্জলি দিয়েছেন। ডান হাতটা মহাদেবের। যাকে ভালোবাসবেন এই সুদৃঢ় ভাবে যদি তার চরণে মাথা ঠেকাতে পারেন, তাহলে অন্তিমে আপনার মুক্তি প্রেম সব হবে, নইলে কিচ্ছু লাভ হবে না। ওই কিশোরী খাওয়ানোর লোভে এই জায়গায় দৌড়, পুষ্পান্নের লোভে এই জায়গায় দৌড়, এই জায়গায় ছুবল, ওই জায়গায় ছুবল, কিচ্ছু লাভ হবে না। ইষ্টে মতি, ইষ্টে যতদিন পর্যন্ত মতি না হবে, আপনার ইষ্টদেব কে? কৃষ্ণ। সকল শাস্ত্র পরমেশ্বর ভগবান কাকে বলেছেন? কৃষ্ণ। কৃষ্ণই সর্বকারণের পরম কারণ। যিনি কৃষ্ণ তিনি মহাপ্রভু, তিনি নৃসিংহ, তিনি জগন্নাথ, সকল কিছুই একজনের মাঝে আছে, আলাদা কিছু নয়। যখন আমরা প্রভেদ দেখব যে জগন্নাথ আছে আমার কৃষ্ণ নাই, তাহলে সমস্যা। জগন্নাথ এখানে আছে আমার মহাপ্রভু নাই, তাহলে সমস্যা। আমার কথাটা বোঝাতে পেরেছি কিনা? নৃসিংহদেব আছেন আমার কৃষ্ণ নাই, নৃসিংহই কৃষ্ণ। এই যে বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস, সুদৃঢ় নিষ্ঠা যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত কৃপা হবে না। আর কি? গুরু বাক্যে সুদৃঢ় নিষ্ঠা। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। কোন গুরু? যে কোনো গুরু নয়, তত্ত্বদ্রষ্টা, পরম্পরা ভুক্ত, চতুর সম্প্রদায়ের আওতাভুক্ত সৎ গুরু। যতদিন পর্যন্ত এই গুরুর চরণাশ্রয় না হবে, পরম্পরা ভুক্ত
আচরণশীল, ততদিন পর্যন্ত আমার কিচ্ছু প্রাপ্তি হবে না। ওই গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে ভজন নিষ্ঠা। এবার আরেকটা প্রশ্ন করি, মেলায় গেলেন, গোপাল পছন্দ হয়ে গেল, নিয়ে এলেন গোপাল। বিয়েতে গোপাল গিফট এখন একটা হয়ে গেছে বাধ্যতামূলক, কি দেব, একটা গোপাল দিয়ে দেই, ঘরে ঘরে গোপাল। আপনার গুরুদেব কি আপনাকে গোপাল মন্ত্রে দীক্ষা দিয়েছেন? তাহলে আপনি গোপাল কি করে আরাধনা করেন? আপনার গুরুদেব যদি আপনাকে কাম গায়ত্রী দেন, আপনার গুরুদেব যদি আপনাকে গৌর গায়ত্রী দেন, আপনার গুরুদেব আপনাকে ভজন দিয়েছেন মধুর রসের, আপনি বাৎসল্য আরাধনা কি করে করেন? আজকাল কেউ এগুলো বুঝে না, কেউ জানতে চায় না, যার যা ভালো লাগে তাই করছে। সম্বন্ধই তো হয় নাই, ভজন কি করে হবে? আপনি যে ভগবানকে বসালেন আপনার গৃহে, তার সঙ্গে আপনার সম্বন্ধটা কি? বাৎসল্য, সখ্য, দাস্য না মধুর? কি সম্বন্ধ? সম্বন্ধই নাই। আপনি যে গোপাল ভজন করবেন, গোপাল ভজনটা তো বাৎসল্য। আপনি যদি দীক্ষা পান গোপাল মন্ত্রে, তাহলে আপনি গোপাল ভজন করতে পারেন। আপনি জগন্নাথের ভজন করছেন, ভোগ লাগাচ্ছেন, মন্ত্রটা কি? আপনি কোন মন্ত্রে দীক্ষা পেয়েছেন? এগুলো এই জন্য গুরুদেব আপনার আরাধ্য বিগ্রহ কি তিনি আপনাকে নির্ধারণ করে দেবেন। এটি কি বলে নিষ্ঠা, এটি কি বলে সম্পর্ক। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। গুরুদেব আপনাকে সম্বন্ধ শিখিয়ে দেবে। আমাদের এই গৌরিয়াদের সম্বন্ধ কোন বিগ্রহের সঙ্গে? শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ গৌর প্রেমানন্দে মদন মোহন। আমাদের আরাধ্য, বাঙালিদের আরাধ্য এই তিন ঠাকুর, শ্রী গোবিন্দ, গোপীনাথ আর কি মদন মোহন। এই তিন ঠাকুর আমার গৌরিয়াকে করিয়াছে না তো এই তিন চরিতামৃতে আছে ঠাকুর প্রথম পরিচ্ছেদ। বাড়িতে এই গ্রন্থটা সবাইকে রাখতে হবে, কলিযুগের মানুষকে। গৌরিয়াকে করেছে এই তিনের চরণ বন্দী, তিন মোরনা। এই তিনের চরণ বন্দী, তিন মোরনা। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। এই তিনের চরণ বন্দ, তিন মোরনা। এই তিন চরণ বন্দ, তিন মোরনা। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ। গ্রন্থের কিভাবে শুরু করছেন? মঙ্গলাচরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। তিনের শরণে হয়
সকল বিঘ্ন বিনাশ তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিমোচন অনায়াসে হয় নিজ বঞ্চিত অনায়াসে হয় নিজ বঞ্চিত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা কীর্তন করতে করতে গৌর চরণে প্রেমাঞ্জলি দিয়ে বিশ্রাম টানবো। আজকের এই মহাপ্রসাদ সাহাপাড়ার সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে দেয়া হচ্ছে। আমরা গতকাল এই বার্তা পেয়েছি, আর এই সাহাপাড়া তথা কিছু যুব সমাজ আমার কাছে গিয়েছেন, আগামীকাল তারা একটু মোমবাতি